হ্যালো এভরিওয়ান, আমি শিল্পা নিয়ে চলে এলাম একটা নতুন ব্লগ ভিডিও। তো এখন বাজে সকাল 6:30। সোনু আর ডোডো দুজনে মিলেই ঘুমোচ্ছিল। সোনুকে ঘুম থেকে তুলে স্কুলে যাওয়ার জন্য রেডি করলাম। আর ডোডো এখনও উঠেনি, ওর আলিসি এখনও কাটেনি, তাই ও লাল ব্ল্যাঙ্কেট টেনে এখনও ঘুমোচ্ছে। আর এদিকে দেখেছেন আকাশে সূর্যের রূপ, কেমনভাবে রোদ উঠেছে। সোনু তো রেডি হয়ে গেছে স্কুলে যাবে বলে। ডোডোও দেখেছে আর ঘুমোতে পারছি না, তাই বেচারা বাইরে এসে ঘুমোচ্ছে। আর এইটা হলো সোনুর রুম। এইখানেই ভাবছি যে পেন্ট করা আছে সাদা রঙের, ভাবছি একটা ওয়ালপেপার লাগাবো এই ওয়ালটাতে। তো আজকে ওনারা আসবেন ওয়ালপেপারটা লাগাতে। তো সোনুর জন্য কেমন ওয়ালপেপারটা চুজ করলাম সেটা তো তোমরা থাম্বনেল দেখেই বুঝতে পেরেছো। আর এখন ভাজবো উচ্ছে ভাজা, তাই উচ্ছেটাকে একটু হলুদ আর একটু নুন জল করে ভালো করে ধুয়ে নিলাম। এরপরে হলুদটার মধ্যে আরও একটু নুন আর হলুদ মাখিয়ে ভালো করে কিছুক্ষণ রেখে দেব, তাহলে কম তেলে উচ্ছেটা ভালো হয়ে ভাজা হয়, খেতেও ভালো লাগে। কড়াইতে চাপিয়ে দিলাম আর একটা ঢাকা দিয়ে বন্ধ করে দিলাম। ডোডো বেচারা এখানে বাইরে একা বসে আছে। কেন বসে আছে বলুন তো? ও দেখছিল, আমি কালকেই বলেছিলাম আপনাদেরকে যে আমাদের বাড়ির বাইরে পেন্টিং চলছে, তাই লোহার বাঁশ দিয়ে ঘেরা রয়েছে, তো তাই একজন দাদা কাজ করছে, ওকে ভালো করে লক্ষ্য করছে। আবার চলে এলাম রান্নাঘরে। দেখুন এখানে ডাল সিদ্ধ করতে বসিয়ে দিয়ে গিয়েছিলাম ডোডোর সঙ্গে গল্প করতে। ডালটা সেদ্ধ হয়ে গেছে। এরপর এর মধ্যে অনেক রকমের সবজি দিয়ে, রং বেরঙের সব যত সবজি থাকে, যা কিছুই থাকে বাড়িতে, সব কিছুই দিয়ে সাম্বার বানাবো। সাম্বার ডাল, উচ্ছে ভাজা আর ভাত করব। সব সবজিগুলো একটু বড় বড় করে কেটেছি, কুমড়োটা অনেকটা বড় করে কেটেছি, নাহলে কুমড়োটা না গলে যায়। আর ডালের মধ্যে কুমড়োটা গলে গেলে না একটু মোটা মোটা লাগে, খেতে আর ভালো লাগে না। ভালো করে সবজিটা নুন জল করে ধুয়ে নিয়ে এরপর ডালের মধ্যে দিয়ে দেব। ও সজনে ডাঁটাও দিয়েছি, এটা হলো মেন সাম্বারের ইনগ্রিডিয়েন্টস। এটা দিলে না খেতে খুব ভালো লাগে। আর সাম্বারে কারি পাতা আর সজনে ডাঁটা কুমড়ো এগুলো না হলে তো হয় না, এগুলো তো আগেই দিতে হবে। তার সঙ্গে সিম গাজর সমস্ত রকমের সবজি দিয়েছি। ফুলকপিটা হলে ভালো হতো, যেহেতু আমার কাছে নেই সেইটুকু স্কিপ করে গেলাম। যদি থাকে আপনারাও দিয়ে এইভাবে বানিয়ে নিতে পারেন। আর এখানে যে ডালটা দিয়ে বানায় সবাই, সেই ডালটা আমার ভালো লাগে না বা সোনুও খেতে চায় না, তাই আমি মুসুর ডাল দিয়ে সাম্বারটা তৈরি করি। খেতে কিন্তু খুব দুর্দান্ত হয়, ভালোই লাগে। ব্যাস, কুকারটা এবার চাপা দিয়ে 10 মিনিট হোক, আর 2টো সিটি পড়ে গেলেই রেডি হয়ে যাবে। চলুন ওইদিকে গিয়ে দেখি ডোডো কি করছে। ডোডো তার ডলকে নিয়ে বসে আছে। এইটা হলো ডল, ওটা ওর ছেলে, সব সময় মুখে করে দাঁতে নিয়ে বসেই থাকে। ডালটা অনেকটা সেদ্ধ হয়ে এসছে, একটু কারি পাতা দিয়ে ছুঁক দিয়ে দেবো। প্রথমে কড়াইয়ের মধ্যে তেল, জিরা আর কারি পাতা দিলাম। একটু পেঁয়াজ দিলে ভালো হতো, কিন্তু পেঁয়াজটা দিলাম না, আজকে একটু স্কিপ করে গেলাম। আর ডালটা যেহেতু এদিকে সেদ্ধ হয়ে গেছে, এরপরে টমেটো, লেবুর রস সমস্ত কিছু দিয়েই বানাবো। তো কারি পাতাটা আর জিরাটা একটু ভাজা হলেই আর মশলাগুলো দিয়ে দেবো। এরপর আপনাদের সঙ্গে গল্প করব ওয়ালপেপার নিয়ে। কয়েকদিন আগেই পেন্ট করিয়েছি, কিন্তু ভাবলাম একটা ওয়ালপেপার লাগিয়ে দিলে বাচ্চাদের ঘর তো একটু ডিজাইন থাকবে, দেখতে ভালো লাগবে। তাই আমি ইউনিকর্ন একটা ডিজাইন সিলেক্ট করেছিলাম। যে ওয়ালপেপার লাগাতে আসবেন তাকে ওই ফোনে ছবি দেখেই বলেছিলাম যে আপনি কি এইরকম একটা ওয়ালপেপার লাগাতে পারবেন? তো উনি বলেছিলেন যে আমাকে দিন 10 সময় দিলে আমি লাগিয়ে দেবো। তো ওয়ালপেপারটা উনি আজকে আসবেন, লাগিয়ে দিয়ে যাবে। 2 দিন আগে এসে ডেলিভারি দিয়ে গেছে, বাড়িতেই আছে। আর ওইটা জাস্ট আজকে ওই যে পেছনে আঠা লাগিয়ে ওটা আজকে ফিক্স করবে। তেলের মধ্যে একটু হলুদ নুন দিয়ে আর একটু টমেটো দিয়ে মাখিয়ে নেব। এই যে ওয়ালপেপারটা আসছে, এইরকম ভাঁজ ভাঁজ করে রাখা আছে। আর যিনি লাগাবেন তিনিও এসে গেছেন লাগাতে। আমার এই রান্না করতে করতে দাদার হাফ লাগানো হয়ে গেছে, তো আপনাদেরকে প্রথম থেকে দেখাতে পারলাম না, কিন্তু পুরোটা ফিনিশিংয়ের পরে দেখুন কেমন লাগছে। ইউনিকর্ন, সোনুর খুব পছন্দের ইউনিকর্ন, সব জায়গাতেই চাই ইউনিকর্ন ইউনিকর্ন ইউনিকর্ন। ওয়ালটা আগে খালি পড়েছিল, কেমন একটা দেখতে লাগছিল, আর লাগানোর পরে ঘরটা যেন অন্যরকম দেখতে লাগছে।
ফিনিশিংয়ের পরে দেখবেন আরও কত সুন্দর দেখতে লাগে। হাফ লাগিয়েছে, এত বড় ওয়াল তো পুরোটা আনা সম্ভব নয়, ওনারা বাইরে থেকে অর্ডার করে নিয়ে এসছে। আর সোনু ছিল তখন তার ফ্রেন্ডসের বাড়িতে, বন্ধুর বার্থডে পার্টিতে গিয়েছিল, তাই সোনুকে তার বাবা ভিডিও কল করে দেখাচ্ছিল যে দেখ কেমন হয়েছে তোর ঘরটা, তুই তো চিনতেই পারবি না। আর সত্যি না সত্যি তাই, খুব সুন্দর, দারুণ লাগছে দেখতে। এরপরে খাওয়া দাওয়া করে চলে এলাম আমরা সোনুকে নিয়ে স্কেটিং ক্লাসে। এখানে সোনু স্কেটিং প্র্যাকটিস করছে। আর সোনুকে ওই কয়েকদিন আসেনি শরীর খারাপের জন্য, তাই সোনুকে একটু ট্রেনিং দিতে দেরি করছে। সোনুর ওইদিকে স্কেটিং ক্লাস চলছে, ততক্ষণে আপনাদেরকে একটু দেখাই আকাশের রূপটা। দেখুন সকালে কেমন মেঘ উঠেছিল, আর বিকেলের দিকে দেখুন মেঘের কেমন রূপ, আর সঙ্গে একটু বাতাসও বইছে। বৃষ্টি নামার আগেই খুব তাড়াতাড়ি করে মা আর মেয়ে মিলে বাড়ি চলে এলাম। আর এদিকে আমার ছেলের শরীরটা ভালো নয়, কয়েকদিন আগে ডাক্তার দেখাতে গিয়েছিলাম। ডাক্তার বলেছেন ওর কানে কিছু ঘায়ের মতন হয়েছে, তার জন্য গলায় এই যে রাউন্ড করে প্লাস্টিকটা বেঁধে রাখতে বলেছে। কিন্তু বাঁধার কি ছেলে, সব সময় খালি চিৎকার করতে থাকবে ওটা খুলে দাও, যাতে ওর কানটা ওর ইচিংটা না করতে পারে, কান পর্যন্ত পাটা যেন না যায়, তার জন্য এই গার্ডটা দিয়েছেন। তাহলে বন্ধুরা আজকে আসি, কালকে ফিরে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।